লালন শেখের মৃত্যুর পর থেকেই থমথমে রামপুরহাটের বগটুই গ্রাম। সিবিআইয়ের আতঙ্কে কাঁটা গোটা বাসিন্দা। তাদের আশঙ্কা লালনের মতো আরো যারা সিবিআই হেফাজতে রয়েছে তাদের না একইভাবে খুন করা হয়, এমনকি গ্রামের বাসিন্দাদের তুলে নিয়ে গিয়ে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিচ্ছে সিবিআই। এমন অভিযোগও শোনা যাচ্ছে গ্রামবাসীদের গলায়। এদিন সিবিআই শাস্তির দাবিতে রামপুরহাটের অস্থায়ী ক্যাম্পের বিরুদ্ধে জড়ো হয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিকে লালনের সঙ্গে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে রয়েছে জাহাঙ্গীর শেখ। লালনের মৃত্যুর খবর পেয়ে তার বাবা মারফত শেখ সিবিআই ক্যাম্পে ছুটে যান। হাত জড়ো করে সিবিআই আধিকারিকদের কাছে আর্জি জানান লালনের মতো তার ছেলেকেও যাতে মেরে ফেলা না হয়। সব মিলিয়ে সিবিআই আতঙ্কে ভুগছে বগটুই গ্রাম। এদিকে স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর আতঙ্কে ভুগছেন রেশমা বিবি। সোমবার সন্ধ্যার পর আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ইতিমধ্যেই রাতে লালন শেখের দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মঙ্গলবার অর্থাৎ আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ময়নাতদন্ত করা হবে। এদিকে অশান্তির সম্ভাবনা এড়াতে হাসপাতালের বাইরে প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। তবে গ্রামের বিভিন্ন এলাকায় জটলা করছেন গ্রামবাসীরা। সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের বাইরে চলছে বিক্ষোভ। তাদের দাবি সিবিআই এর শাস্তি হোক। জমায়েত করেছেন হাসপাতালের বাইরেও। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি হাসপাতাল চত্বরে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, ঘটনার সূত্রপাত হয়েছিল কিন্তু চলতি বছরে 21শে মার্চ রাত্রিবেলাতে। সেই দিন রাতেবেলায় 8টার সময় কিন্তু ওখানকার যে তৃণমূলের দাপুটে নেতা রয়েছেন বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে কিন্তু বোমা মেরে খুন করা হয়। এরপরে কিন্তু তারপরে কিছুক্ষণ পরে দেখা যায় যে বগটুই গ্রামে যারা রয়েছে, গ্রামে গিয়ে প্রায় 10-12টি বাড়ি কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেখানে প্রায় নৃশংসভাবে বেশ কয়েকজন কিন্তু সেখানে এই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এরপরে কিন্তু গোটা রাজ্য রাজনীতি কিন্তু এই ঘটনায় কিন্তু উত্তাল হয়ে পড়ে, এক নৃশংস ঘটনা ঘটে। এরপরে কিন্তু আদালতের তরফ থেকে সিবিআই কে কিন্তু এই ঘটনা তদন্তে বাধা এবং একের পর এক সিবিআই তদন্ত করতে গিয়ে একের পর একজনকে কিন্তু গ্রেপ্তার করে। কিছুদিন আগে পাশের রাজ্য যে ঝাড়খণ্ড, সেখানে পাকুড় থেকে কিন্তু এই লালন শেখকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করে। এরপর তাকে রামপুরহাট কোর্টে তোলা হলে তাকে কিন্তু সিবিআই হেফাজতে দেওয়া হয়েছিল, বিচারক দিয়েছিলেন বিচারক। এরপরে কিন্তু সিবিআই হেফাজতেই কিন্তু লালন শেখ ছিলেন। গতকাল রাতে হঠাৎই কিন্তু খবর আসে, যে বৈকাল নাগাদ খবর আসে যে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়। সিবিআই যে অস্থায়ী ক্যাম্প রয়েছে রামপুরহাটে, সেখানে তার অস্বাভাবিক মৃত্যু হয়। এরপর সিবিআই কিন্তু রামপুরহাট থানাকে খবর দেয়। রামপুরহাট থানা সেখানে যায় এবং তার দেহ কিন্তু সেখান থেকে বার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে নিয়ে আসে। এরপর বাড়ির লোক কিন্তু লালন শেখের যারা বাড়ির লোক রয়েছে, আত্মীয় পরিজন রয়েছে, তারা কিন্তু যে মেডিকেল কলেজ হসপিটাল সেখানেই রামপুরহাটে আসেন এবং তারা সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন যে তাদেরকে কিন্তু কিচ্ছু জানানো হয়নি এবং তাদের যে আত্মীয় লালন শেখ, তার দেহ কিন্তু তাকে দেখানো হচ্ছে না। এরপরে কিন্তু সেখানেই তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে আসে এবং তারা কিন্তু প্রশ্ন চিহ্ন ছুড়ে দেন কিভাবে সিবিআই ক্যাম্পের যে অস্থায়ী ক্যাম্প সেখানে কিভাবে একজন মারা যায়, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন চিহ্ন কিন্তু ছুটতে শুরু করে। এরপরে এবং তারা দোষারোপ করে যে সিবিআই আধিকারিকরাই তাকে হয়তো মেরে দিচ্ছে, এমনটাও কিন্তু তারা কিন্তু দোষারোপ করতে লাগে যায়। এরপর আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে গোটা গ্রামের মানুষ কিন্তু এবং তার পরিবার, লালন শেখের পরিবার কিন্তু তারা যে সিবিআই অস্থায়ী ক্যাম্প পান্থশিলা রয়েছে তার সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে লাগে এবং 14 নম্বর যে জাতীয় সড়ক তার উপর তারা শুয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং তার যে লালন শেখের স্ত্রী, তিনিও কিন্তু সেখানে রয়েছেন এবং তিনিও কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে লাগেন। গোটা গ্রাম কিন্তু আজকে এসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ কিন্তু অনবরত চলছে। অপরদিকে কিন্তু সিআরপিএফ জওয়ানদেরকেও সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে, কোনো রকম যেন অকৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকেও কিন্তু তারা নজর রাখছে। জয়ন্ত, যেমনটা জানা যাচ্ছে লালনের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সিবিআই এর তরফ থেকেই লালনকে খুন করা হয়েছে। এই বিষয়ে সিবিআই এর কি প্রতিক্রিয়া, কিছু জানতে পেরেছো? দেখো, এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা কিন্তু কোনো রকমই তারা এই বিষয়ে কিন্তু মুখ খুলতে চাইছেন না। কিন্তু লালন শেখের যারা পরিবার রয়েছে এবং তার স্ত্রী বারবার অভিযোগ করছে যে সিবিআই যারা রয়েছেন তারাই কিন্তু তাকে মেরে ফেলেছে এবং তাকে টর্চার করেছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। এবং শুধু তাই নয়, তারা কিন্তু রামপুরহাট থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ করেছে যে কি করে এরকম মারা যায় এবং সিবিআই যারা রয়েছেন তারাই কিন্তু মেরে ফেলেছেন, এমন
পরিবারটাও কিন্তু তারা লিখিত অভিযোগ করেছে রামপুরহাট থানায়। ইতিমধ্যেই কিন্তু বাড়ির লোকে কিন্তু শোকাচ্ছন্ন হয়ে গেছে, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে এবং ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন তারা কিন্তু তুলতে শুরু করেছে। অপরদিকে রাজ্য রাজনীতি বলা যেতে পারে, বিভিন্ন রাজনীতির দলও কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু কাদাছোড়া সৃষ্টি করেছে এবং তারা কিন্তু প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছে এই গোটা বিষয়টিকে নিয়ে। লালন শেখের মৃত্যুর খবরে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী বদরুল করিম। এই বিষয়ে কি জানতে পারছো? একেবারে দেখো, তুমি যেমনটা বললে, এই ঘটনায় এই যে সিবিআই অস্থায়ী ক্যাম্পে একজনের মৃত্যু, যাকে তারা নিয়েছিল নিজেদের রিমান্ডে নিয়েছিল, তার এই যে ক্যাম্পের ভিতরে এইভাবে যে মৃত্যু হয়, অস্বাভাবিক যে মৃত্যু হয়েছে, এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন শুরু করে দিয়েছে। এই কারণে কিন্তু এই ঘটনাটিকে আকর্ষণ করার জন্য কিন্তু হাইকোর্টে ইতিমধ্যে এই মামলাটিকে তোলা হচ্ছে, এমনটাই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। সঙ্গে থেকে তোমার কাছে আরো পরবর্তী ক্ষেত্রে আসবো। এই মুহূর্তে লালন শেখ নিয়ে সিপিআইএম এর জেলা সম্পাদক গৌতম পাল কি জানিয়েছেন শুনে নেব। কিভাবে দেখছি মানে না, একদম বক্তব্যের যেদিন ঘটনা ঘটে, ভাদু শেখ যেদিন খুন হয়, তারপর থেকে যা ঘটনার পরম্পরায়, তাতে এটা খুবই একটা গ্রেটার কনস্পিরেসি বলেই মনে হচ্ছে এবং এটার বিচার বিভাগীয় তদন্ত আমরা চাই। এটা বিচার বিভাগীয় তদন্ত ছাড়া মূল বিষয়টা উঠে আসবে না। এটা আমাদের এখনই কোনো কমেন্ট করা ঠিক না। এটা কাস্টডিতে মারা গেছে, সুতরাং স্বাভাবিকভাবে বিচার বিভাগীয় তদন্ত ছাড়া, নিরপেক্ষ তদন্ত ছাড়া এটা কিছু বেরোতে পারে না। যেহেতু সিবিআই কাস্টডিতে মারা গেছে, ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের কোনো তদন্তে এটা আসল জিনিস বেরোবে না। এটা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।